Welcome to your ultimate study guide. This is study material by Roy. আমি আবার তোমাদের ক্লাস 12-এর যে কেমিস্ট্রির নেম রিঅ্যাকশন করছিলাম অর্গানিকের সেইটা নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে পার্ট 2। তোমরা যারা পার্ট 1টা দেখোনি তো আমার প্লেলিস্টে দেখে নেবে, আর তোমাদের ভিডিওর ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো, পার্ট 1টা দেখে নিও তোমরা। তো পার্ট 2 আজকে। তো আমি পার্ট 1-এর লাস্ট বলেছিলাম যে উর্জ ফিটিকটা কী হবে সেটা আমি দেখাবো, যেটা হচ্ছে তোমাদের কমেন্টে লিখতে বলেছিলাম। তো উর্জ ফিটিক হচ্ছে ফার্স্ট রিঅ্যাকশন হচ্ছে আমাদের উর্জ ফিটিক। তো উর্জ ফিটিক মানে কি? উর্জ বিক্রিয়া মানে হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ, আর ফিটিক বিক্রিয়া হয় হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তাহলে উর্জ ফিটিক মানে বুঝতেই পারছো যে একটা অ্যালিফ্যাটিক যৌগ থাকবে এবং একটা অ্যারোমেটিক যৌগ থাকবে। তাহলে একটা অ্যালিফ্যাটিক যৌগ আমি CH3Cl নিয়ে নিলাম, আর অ্যারোমেটিক যৌগ, অ্যালিফ্যাটিক মানে হচ্ছে এরকম শৃঙ্খলাকার, আর অ্যারোমেটিক মানে হচ্ছে সাইক্লো। তাহলে প্লাস আমি আরেকটা নিয়ে নিলাম হচ্ছে যেটা অ্যারোমেটিক যৌগ। দিয়ে আমি এখানে কি করব, 2 মোল সোডিয়াম আর ইথার নেব, যেটা হবে হচ্ছে ড্রাই ইথার। তাহলে তোমাদের আগের ভিডিও শিখিয়েছিলাম কি হয়, এই দুটো ক্লোরিন দুটো সোডিয়ামের সাথে বেরিয়ে যায়, আর এই CH3টা এই বেঞ্জিনের সাথে লেগে যায়। তাহলে CH3 আর বেঞ্জিনের সাথে লেগে গেল, হলো প্লাস 2NaCl হলো। তো এই ছিল আমাদের হচ্ছে উর্জ ফিটিক বিক্রিয়া। চলো এবার নেক্সট বিক্রিয়া যাওয়া যাক। তো নেক্সট হচ্ছে উলম্যান বিক্রিয়া। তো উলম্যান বিক্রিয়াটা কি? এই তোমরা যে ফিটিক বিক্রিয়াটা যারা দেখেছো আগের ভিডিওতে তারা জানো যে ফিটিক বিক্রিয়াটা কি। তো ফিটিক বিক্রিয়াতে কি হয়, ক্লোরিন আর ব্রোমিন দিয়ে করা হয়, তো আয়োডিন কিন্তু ব্যবহার করা হয় না। এবার আয়োডিন ব্যবহার করার জন্য উলম্যান বিক্রিয়া, মানে আয়োডিন ব্যবহার করে, মানে হচ্ছে ফিটিক বিক্রিয়া কি হয়, এবং দুটো আমি ক্লোরোবেনজিন নিতাম, তো দুটো আমি এখানে কি করব, এই যে এই উলম্যান বিক্রিয়া দুটো আয়োডোবেনজিন নিব, ঠিক আছে। দুটো হচ্ছে আমি আয়োডোবেনজিন নেব। তাহলে আমি যদি 2Cu দিই, এখানে আমার রিয়েজেন্টটা হচ্ছে আলাদা, কারণ কপারের সঙ্গে হচ্ছে আয়োডিনের যে বন্ধনটা সেটা শক্তিশালী বন্ধন হয় সোডিয়ামের তুলনায়, সেই জন্য এখানে কপারটা নেব। তাহলে তাই যদি নিই, তাহলে আলটিমেট প্রোডাক্ট কী হবে, এই দুটো আয়োডিন হচ্ছে এই দুটো কপারের সাথে বেরিয়ে যাবে, আর দুটো এই বেনজিন গ্রুপ লেগে যাবে। তাহলে কী তৈরি হয়ে গেলো, বাইফিনাইল। এই যে এই দুটো বেনজিন গ্রুপ, এইটা হচ্ছে নাম হচ্ছে বাইফিনাইল, এটার নাম, ঠিক আছে। আর তার সাথে তৈরি হবে হচ্ছে 2CuI, 2 মোল কপার আয়োডাইড তৈরি হবে, বোঝা গেল। তো নেক্সট বিক্রিয়া হচ্ছে রাইমার-টিম্যান। তো রাইমার-টিম্যান বিক্রিয়াটা কী হয়, ফেনল দিয়ে করতে হয়। তো প্রথমে আমি একটা ফেনল নিয়ে নিলাম। ফেনল মানে হচ্ছে বেঞ্জিনের মাথায় OH হয়, মানে মাথায় না, বেঞ্জিনের সঙ্গে তো OH, মানে OHটা এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, যেখানে খুশি আর কি থাকতে পারে, 6টা কার্বনের মধ্যে যে কোনো একটাতে। আচ্ছা, এর সাথে আমি কি দেব, CHCl3 এটা নেব, মানে এটার নাম হচ্ছে ট্রাইক্লোরো মিথেন, মানে 3টে ক্লোরিন আছে আর মিথেন একটা কার্বন যেহেতু তাই জন্য মিথ নাম হয়। তো ট্রাইক্লোরো মিথেন এটা নেব। তাই যদি নিই তাহলে NaOH, এর সাথে আমি রিয়েজেন্ট নেব হচ্ছে NaOH এর, তোমাদের হবে হচ্ছে H+ আয়নটা NaOH থেকে বেরোবে, আর এখানটা হবে হচ্ছে 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা নেব, ঠিক আছে। তাহলে এটা যদি নিই তাহলে কি হয়ে যাবে, এখান থেকে বেঞ্জিন ফেনল তো থাকবে, এই যে ফেনল থাকছে তার সাথে একটা CHO গ্রুপটা যুক্ত হয়ে যাবে, CHO, আর না CHO মানে একটা মানে ফেনলটা হচ্ছে প্যারা নির্দেশক, তাই জন্য এখানে CHO এখানে যুক্ত হবে, আর এই CHO প্যারাতে যুক্ত হবে। আচ্ছা, এখানে বলো তো মেজর কোনটা? মেজর কিন্তু এইটা হচ্ছে মেজর, আর এটা হচ্ছে মাইনর, মানে এটা হচ্ছে মুখ্য আর এটা হচ্ছে গৌণ। কেন আমি বলছি, কারণ হচ্ছে এখানে দেখো অক্সিজেন আর হাইড্রোজেন রয়েছে, তো অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে একটা হাইড্রোজেন বন্ড তৈরি হয়, হাইড্রোজেন বন্ধন একটা তৈরি হয়, যে হাইড্রোজেন বন্ধনটা হচ্ছে যত কাছাকাছি থাকবে তত হাইড্রোজেন বন্ধনটা শক্তিশালী হয়, আর শক্তিশালী হওয়ার জন্যই এই যৌগটা কিন্তু স্টেবল হয়, আর স্টেবল হওয়ার জন্যই এই কাছাকাছি থাকাটা প্রয়োজন খুব, আর সেই জন্যই এটা হচ্ছে মেজর প্রোডাক্ট। আর এটা হচ্ছে মাইনর, মানে এটাও তৈরি হয় কিন্তু এটাকে গৌণ হিসেবে ধরা হয়, কারণ এখানে দেখো ডিস্টেন্সটা অনেক বেশি, তাই জন্য হাইড্রোজেন বন্ড তৈরি হওয়ার প্রবণতাটা কম রয়েছে, ঠিক আছে।
চলো এবার তাহলে নেক্সট রিয়াকশানে যাওয়া যায়। রাইমার-টিমানিনের আরেকটা রিয়াকশান আছে, তো সেটা দেখা যাক। তো আরেকটা রিয়াকশান হচ্ছে কি, ওই ফেনলই নেব, ওই ফেনল নিলাম, তার সাথে আমি কি করব, CCl4 নেব। আগের রিয়েজেন্টটা কী ছিল, CaCl3, মানে হচ্ছে 3টে ক্লোরিন ছিল আর কার্বনের সাথে 3টে ক্লোরিন, একটা হাইড্রোজেন ছিল। এইখানে কি নেব, 4টে ক্লোরিন, মানে একটা হাইড্রোজেনকেও আমি রিপ্লেস করে দিয়ে আরেকটা ক্লোরিন নিয়ে নেব, মানে CCl4, মানে টেট্রাক্লোরোমিথেন যেটা বলে, মানে এটার নাম। তাহলে তাই নেব। আর এখানে যে রিয়েজেন্টটা সেটা সেমই নেব, NaOH 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা নেওয়ার ফলে কি হবে, মানে এটার প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট হবে হচ্ছে, আমি মেকানিজম দেখাচ্ছি না যেহেতু লাগবে না আপাতত, তোমার প্রোডাক্টই মনে রাখবা। প্রোডাক্ট হবে হচ্ছে COOH। আগেরটা হচ্ছিল অ্যালডিহাইড গ্রুপ আর এটা কার্বক্সিলিক গ্রুপটা যুক্ত হয়ে যাবে, COOH যুক্ত হবে। এটাও হচ্ছে অর্থপ্যারা নির্দেশক, তাহলে এটাও COOHই হবে এখানটা, বোঝা গেল। এই আচ্ছা, এর নামটা বলা হয় না, এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড, এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। আর এখানেও কিন্তু এইটা হচ্ছে মেজর প্রোডাক্ট আর এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট, ঠিক আছে। আর এই আগেরটার নাম হবে হচ্ছে স্যালডিহাইড, অ্যালডিহাইড গ্রুপ রয়েছে CH, তাই জন্য স্যালিসাইলডিহাইড। আর এটা যেহেতু কার্বক্সিলিক গ্রুপ রয়েছে তাই জন্য ওই স্যালিসাইলিক অ্যাসিড হবে, বোঝা গেছে আশা করি। চলো এবার নেক্সট রিয়াকশানে যাওয়া যাক। তো চলো নেক্সট রিয়াকশান হচ্ছে আমাদের কোলবে স্মিথ যে বিক্রিয়াটা সেটা। এটা করার জন্য আমাকে প্রথমে ফেনল নিতে হবে। প্রথমে আমি এই ফেনল নিলাম, এখানে কি করব, এই NaOH দেব। NaOH দিলে পরে কী হবে, জল বেরিয়ে যাবে। জলটা কীভাবে বেরোবে, এই Na প্লাস আর OH মাইনাস, Na প্লাস আর OH মাইনাস, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে, এই OH আর এই এখানে O মাইনাস H প্লাস, এখান থেকে এই OH এবং Hটা বেরিয়ে যাবে, তাহলে জল H2O হয়ে গেল। দেখো এই যে OH, জলের OHটা আর এইখানে ফেনলের Hটা, এই দুটো মিলিয়ে জলটা বেরিয়ে যাবে, H2O যেটা সেটা বেরিয়ে যাবে। তাহলে বেঁচে থাকবে কি Na প্লাসটা, এই Na প্লাসটা O মাইনাসের সাথে লেগে যাবে। তাহলে কি হবে প্রোডাক্ট, এখানে এই O মাইনাসের সাথে Na প্লাসটা লেগে গেল, মানে ONA হয়ে গেল, হলো। আচ্ছা এবার কি করব, এর সাথে আমি CO2 দেব, CO2 কার্বন ডাইঅক্সাইড দিলাম। এটা দেব হচ্ছে 4 থেকে 7 ATM চাপ দেব এবং 120 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড দেব, ওকে। আচ্ছা CO2 দিলে পরে কী হয়ে যাবে, এখানটা দেখো এখানে তো প্রত্যেকটা কোনায় কি কার্বন আছে, প্রত্যেকটা কার্বনের সাথে কি একটা করে হাইড্রোজেন তো যুক্ত আছে, একটা করে হাইড্রোজেন যুক্ত আছে প্রত্যেকটার সাথে। তাহলে এইখানে এই হাইড্রোজেনের সাথে এখানে দেখো C ডবল এই C ডবল কী বলবো, C ডবল মানে অক্সিজেনটাকে ঋণাত্মক মৌল, মানে পার্শিয়াল নেগেটিভ, ডেল্টা মাইনাস। এখানে প্রত্যেকটাইতে আমি যে প্লাস মাইনাসগুলো যে এখানে বলছি, এই প্লাস মাইনাসগুলো কিন্তু অ্যাকচুয়াল প্লাস মাইনাস নয়, মানে পার্শিয়াল প্লাস মাইনাস, পার্শিয়াল নেগেটিভ এবং পজিটিভ, ওকে। আর এখানে হচ্ছে O মাইনাস Na প্লাস, কী হবে, এই C ডবল এইখানে অক্সিজেন মাইনাস আর Na প্লাসটা যুক্ত হয়ে যাবে, আর এই হাইড্রোজেন প্লাসটা এই O এর সাথে লেগে যাবে। মানে কি হবে প্রোডাক্টটা, আমি বললাম যে এই হাইড্রোজেনটা এই অক্সিজেনের সাথে লেগে যাবে, তাহলে এই OH মানে ফেনল হয়ে গেল। দেখো তারপর কি হলো, তারপর হচ্ছে এইখানে এই হাইড্রোজেনটা ফাঁকা হয়ে গেল, এই হাইড্রোজেনে কি হবে, এই CO2 আর এই সোডিয়ামটা লেগে যাবে, মানে COONA হয়ে যাবে, মানে দুটো কার্বন এবং দুটো অক্সিজেন তার সাথে সোডিয়ামটা লেগে যাবে, COONA হলো। আচ্ছা এবার কী করবো, এতে আমি HCl দেব, লঘু HCl মানে হচ্ছে এখানে H প্লাস Cl মাইনাস, তাহলে কি হয়ে যাবে এখানটা এই CO2, আচ্ছা এখানটা কী হবে, C ডবল মাইনাস Na প্লাস, এই Na প্লাস আর CO2 মাইনাস, তাহলে Na প্লাসের সাথে Cl মাইনাসটা যুক্ত হয়ে যাবে, এই যে এই Na যেটা রয়েছে Na প্লাসের সাথে Cl মাইনাসটা যুক্ত হয়ে যাবে এবং C ডবল মাইনাসের সাথে H প্লাস যুক্ত হয়ে যাবে।
মানে কি হয়ে যাবে, এখানটা ফেনল হয়ে যাবে আর COOH হয়ে যাবে। আর তার সাথে হচ্ছে এই যে তার সাথে হচ্ছে এই যে Na+Cl- মানে NaCl হয়ে গেল, তাহলে প্লাস NaCl। তাহলে এটা কি, এটা একটু আগেই আমি এর আগের বিক্রিয়াটা দিয়ে তৈরি করলাম, কি এটা স্যালিসাইলিক অ্যাসিড। তাহলে দেখো স্যালিসাইলিক অ্যাসিড প্রস্তুতি আরেকটা ধাপ, মানে আরেকটা উপায় স্যালিসাইলিক অ্যাসিড কিন্তু এরকমভাবেও তোমরা প্রস্তুত করতে পারবা। ওকে, আচ্ছা এরপর হচ্ছে বার্চ বিজারণ। বার্চ বিজারণটা কি, এটাও ফেনল নিতে হবে, এখানেও ফেনল নিলাম। এখানে কি দেবো, রিয়েজেন্টটা NaNH2, রিয়েজেন্টগুলো সবসময় মনে রাখবে। আর লিকুইড অ্যামোনিয়া। ওকে, রিয়েজেন্টগুলো সবসময় মনে রাখবে, রিয়েজেন্টগুলো সবসময় কিন্তু মাথায় রাখতে হবে। তাই যদি হয় তাহলে এইখানটা বার্চ বিজারণে কী হবে, এইখান আর এইখানে ডবল বন্ড পড়বে আর OH হয়ে যাবে। তো এর মেকানিজম দেখাচ্ছি না, অ্যাকচুয়াল ফেনলের কী থাকে এ দেখো, অ্যাকচুয়াল ব্যাপারটা কেমন থাকে, মানে জানি ফেনলের এই যে এই গোলটা যদি না আঁকি তাহলে এখানটা ডবল বন্ডগুলো কেমন থাকে, একটার পর অল্টারনেটিংভাবে এই যে এরকম, তাই তো এই যে এরকম থাকে। তো এখানে কী হয়, ডবল বন্ড দুটো এরকম, মানে দুখানা ডবল বন্ড থাকে, এখানে তিনটে তো দুটো ডবল বন্ড থাকে বার্চ বিজারণে। বোঝা গেল? চলো এবার নেক্সট যাওয়া যাক। তো আজকে আমাদের লাস্ট রিঅ্যাকশন হচ্ছে ল্যাডেরার-ম্যানসে। ল্যাডেরার-ম্যানসেটা কীরকম, এই ফেনল নিলাম একটা, ঠিক আছে, তার সাথে আমি HCHO মানে ফর্মালডিহাইড। HCH এর স্ট্রাকচারটা কীরকম হয়, যে C ডবল বন্ডেড O আর তার সাথে এরকম দুটো হাইড্রোজেন, এটা হচ্ছে ফর্মালডিহাইড। ওকে, আচ্ছা এবার এখানে কি করব, আমি NaOH নিলাম, কি হয়ে যাবে, CH2OH যুক্ত হয়ে যাবে এখানে, এই যে ডবল বন্ডেড O, এখানে কি হয়ে যাবে CH2OH, এটা আবার এখানে CH2OH ফেনলের সাথে, মানে অর্থোপ্যারাতে CH2OH যুক্ত হয়ে যাবে। CH2OH কেমন করে হয়, এই যে এখান থেকে দেখো এই যে CH2 আর এই OH হয়ে যায়, ঠিক আছে, CH2OH। আর এইখানে হচ্ছে এই NaO, এখানে একটা হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনের জায়গাতে তো এই CH2OH বসছে, তাহলে এই হাইড্রোজেনটা হচ্ছে NaOH থাকে, মানে প্লাস আবার NaOH আর কি। তো এখানে দুটো যেহেতু তাই 2 মোল আমি দিয়ে দিলাম, 2 মোল হচ্ছে NaOH, আর এখানটা ওই CH2O তার সাথে হাইড্রোজেন। আমি মেকানিজমটা দেখাচ্ছি না, এইটুকু হয় শুধু তোমরা মাথায় রেখো, তো মেকানিজম আমি দেখাচ্ছি না। তো এই ছিল আজকের ভিডিও, অবশ্যই ভালো লাগলে শিখে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও ভিডিও পরবর্তীকালে আসতে চলেছে, আরও বেটার কিছু আসতে চলেছে, আমি চেষ্টা করব অবশ্যই আনার। এবং আমি যে ফার্স্ট ভিডিওটা বানিয়েছিলাম সে এই নেম রিঅ্যাকশানে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও আমার চ্যানেলে ভিজিট করে। আর আমি ডিসক্রিপশানে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আগের যে পার্ট 1 লিঙ্কটা দিয়ে দেবো এই ভিডিওর ডিসক্রিপশানে। তো আজকের মতো গুড বাই, চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়ে। Welcome to your ultimate study guide. This is study material by Roy.